সংসার খরচ থেকে 5 টাকা 10 টাকা করে বাঁচিয়ে সংসারের জন্যই নতুন ফার্নিচার কিনলাম। কি ফার্নিচার কিনলাম, কত টাকা দিয়ে কিনলাম, সেটাই থাকছে আমার আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিকালবেলাতে মেয়েকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য। তো সেখান থেকে এসে এখন বারান্দায় কিছু কাপড় নাড়া ছিল, গতকালকে নেড়েছিলাম। তো সেগুলোই আর কি এখন শুকিয়ে গেছে, ভাঁজ করে নিব। যেগুলো আলনায় রাখার দরকার সেগুলো আলনায় রাখবো, আর যেগুলো মেয়ের ছোটোখাটো প্যান্ট জামা আছে, গেঞ্জি আছে, ওইগুলো ভাঁজ করে মেয়ের যেই আরএফএলের র্যাকটা আছে ওইটাতে রেখে দিব। আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে, কারণ আজকের ভিডিওটা বিকালবেলাতে শ্যুট করেছিলাম, আর বিকালবেলাতে তেমন কোনো কাজই নেই। যেহেতু আমরা লাইফস্টাইল ব্লগ বানাই, আমাদের লাইফে যা যা ঘটবে আমরা তো সেইগুলো নিয়েই ব্লগ বানাই, সেই জন্য যা যা করেছি সেটাই শেয়ার করেছিলাম। আমাদের সবার লাইফেই ছোটোখাটো একটা স্বপ্ন থাকে যে নিজে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো। হয়তো বা আমরা অনেক মেয়েরা এটা পারি, আবার অনেকেই পারি না। আমার বিয়ের আগে অনেক ইচ্ছা ছিল যে অনেক দূর লেখাপড়া করব, কিছু একটা করব, নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু সেই শখটা আমার আর পূরণ হয়নি। আমার মা অসুস্থ থাকার কারণে আমাকে খুব তাড়াতাড়ি বিয়েতে দেয়। একদম যে ছোট বয়সে বিয়ে হয়েছে তাও কিন্তু না। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টারে ভর্তি হই সেই সময়টাতেই বিয়ে হয়ে যায়। তো সংসার জীবনে পা দিয়ে অনেক ভুল করেছি, ভুল থেকে আজকে শুধরে শুধরে অনেক কিছু কিন্তু শিখে গিয়েছি। এখন সংসার খরচের টাকা কিভাবে বাঁচাতে হয়, সংসার কিভাবে করতে হয়, কিভাবে বাজার করলে সংসারের টাকা একটু হলেও সেভ হবে, সেই জিনিসটা কিন্তু এখন বুঝি। এই যে টাকাগুলো দেখতে পাচ্ছেন, এই টাকাগুলো কিন্তু আমি আমার সংসার খরচের টাকা থেকেই 1 টাকা 2 টাকা করেই গুছিয়েছিলাম। এমন সময় হয়েছে বাজার করতে গেছি 10 টাকা 50 টাকা বাঁচছে, তো সেখান থেকে কিছু টাকা জমিয়েছি। আপনাদের ভাইয়া কিছু কিছু করে হাত খরচ দিত, সেখান থেকে জমিয়েছি। তারপরে আমি আপনাদের ভাইয়ের কাছ থেকে 10 টাকা 20 টাকা করে নিয়ে এখানে মোট 3500 টাকা মতো আমি জমিয়েছিলাম। তো সেই টাকাগুলো নিয়েই আমি আজকে আমার সংসারের জন্য নতুন একটা ফার্নিচার কিনতে ফার্নিচারের দোকানে চলে এসেছি। এখন অনেকেই বলতে পারেন 3500 টাকা দিয়ে আবার কি ফার্নিচার কিনবেন আপনি। আসলে এই 3500 টাকা তো আমি গুছিয়েছিলাম, কিন্তু এর সাথেও কিন্তু আপনাদের ভাইয়ার কিছু টাকা অ্যাড করে তারপরে আমরা একটা ফার্নিচার নিয়েছি। আমাদের বাসায় কিন্তু মাত্র একটা খাট, আর খাটটা একদমই ছোট, এখানে আমরা 3 জন ঠিক মতো ঘুমাতে পারি না। সেই জন্য একটা খাট নেওয়ার জন্য আমরা আজকে চলে গিয়েছিলাম ফার্নিচারের দোকানে। আমরা যেহেতু রাতের বেলাতে ফার্নিচার দেখতে গিয়েছিলাম, সেই জন্য কিন্তু পুরা দোকানটার ভিডিওটা করতে পারিনি, কারণ ওই সাইডটাতে একদম অন্ধকার ছিল, যেই সাইডটাতে খাট ছিল। তো আমরা কিন্তু একটা খাট কিনে নিয়ে বাসায় এসে আপনাদের ভাইয়া সেটও করে নিয়েছে। আর এই খাটটার দাম কিন্তু মাত্র 7500 টাকা দিয়ে আমরা খাটটা কিনে এনেছি। আমাদের 3 জনের এখন আর ঘুমাতে আল্লাহর রহমতে কোনো অসুবিধাই হবে না। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।